আল্লাহ তাআলা বলেছেন লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মুনাফিকদের উপরে, মিথ্যাবাদীর উপরে আমার আল্লাহ তাদের জন্য আছে আমার পক্ষ থেকে লাআনাত, অভিশাপ। তাদের জন্য কি? ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী বলে মিথ্যা মানুষকে পাপের দিকে নেয়, পাপ মানুষকে জাহান্নামের দিকে নেয়। আর মিথ্যা বলতে বলতে যদি অভ্যাসে পরিণত হয়, তাহলে আল্লাহ তাআলা তো সেটা বলে দিয়েছেন যে মিথ্যাবাদীর জন্য আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, মিথ্যাবাদীকে আমার আল্লাহ তাআলা কখনো হেদায়েতের রাস্তাও আমার আল্লাহ দিবে না। আপনি চিন্তা করেন তো, আমরা নামাজের স্বাদ পাই না কেন? কারণ আমরা মিথ্যা বলি। আমাদের ঘরে শান্তি কেন নাই? কারণ আমরা মিথ্যা বলি। ছেলের সাথে মিথ্যা, ভাইয়ের সাথে মিথ্যা, পরিবারের সব সদস্যের সাথে মিথ্যা, এলাকাবাসীর সাথে মিথ্যা, ইমাম মিথ্যা বেড়া দেওয়ার মানুষ আছে না? এটা মুনাফিকি করা যাবে না। ইমাম সাহেব ডাক দিছে, এই যুগে নামাজের সময় হয়েছে, হুজুর আইতাছি গেছে, আর খোঁজই নাই, আছে না নাই? হুজুর আইতাছি। একদিন আমি একজনকে বললাম কি যে ভাই মাগরিবের সময়, আজানের সময় হয়ে গেছে, আমি মসজিদের দিকে আগাইতেছি, মসজিদের কর্নারে বসে দেখা। আমি বললাম যুবক আসো, মাগরিবের আজান দেবো, এখন নামাজ হবে, তুমি নামাজে আসো। তবে কয় কি হুজুর আসতেছি। আমার এমন ভাবে দেখাইছে মনে হচ্ছে এখনই ঢুকবে মসজিদে, হুজুর আসতেছি। ওই যে বইলে গেল, আর সবটাই আমার সাথে দেখা নেই। এই কিছুদিন আগে এক লোক মারা গেছে, কবর করতে আসছে। আমি বললাম তোমার কি আশা হয়েছে? হুজুর জুমার দিন আসছিলাম, আবার আজকে আসবো ইনশাআল্লাহ। আজকে যে আসবো হুজুর, আপনি দেখবেন আমারে। মানে ওরা কি করে, যারে বলি সে ওই দিন ওই ওক্তে আইসা আমার চোখের সামনে সামনে ঘরে জানে হুজুর আসছি, কিন্তু আসছে না নাই। আব্বারে ধোকা যারে দেয়, আমার ধোকা দিয়ে কোনো লাভ নাই। তুমি আসলেও আমি মাস শেষ বেতন পাবো, না আসলেও বেতন পাবো, তো আমার ধোকা দিয়ে লাভ আছে? তুমি তোমার নিজের পাপাকে ধোকা দিলা। তোমার টাকালে মনে হয় মিথ্যা বলার কারণে আল্লাহ হেদায়েত দেখে নাই। নাউজুবিল্লাহ করো, তাহলে মিথ্যা বলা যাবে? গাড়ির ড্রাইভার ভাই কই আছেন? হ্যাঁ আমি আছি। এই তো আপনি কোথায়? অমুক জায়গায়, তো কাছেই আছি, অথচ উনি আগেই যারা। হয় কি হয় না? হ্যাঁ ভাই কেন বলেন আপনি? সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কি করে? সত্য বলতে অভ্যস্ত হতে হবে, কি হবে না? সন্তানটারে শিখাই দিছে, আব্বা ঘরে ঘুমায়, এখন একজন বাচ্চা যিনি ঋণ পাবে আইসা পাওনাদার ঘরের দরজায় দাঁড়ায় কয় তোমার আব্বার একটু দায়িত্ব নিয়ে আসো। সন্তান গিয়ে আব্বা বলছে, সে এখন ঘরে নেই। তো ছোটবেলায় যে সন্তানটাকে মিথ্যা শিখাইতে পারে, এই সন্তান বড় হলে ওই বাবার সাথে মিথ্যা বলবে, চাচার সাথে মিথ্যা বলবে, মায়ের সাথে মিথ্যা বলবে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? আমার ভাই বড় কষ্ট লাগে, কষ্ট করে কথাগুলি বলতেছি। এই আলোচনা খুব একটা বেশি বক্তারা করেন, আপনারাও সাথ পাইতেছেন না। আমি জানি জনগণের চাহিদা আমি ভালোভাবে বুঝি, কিন্তু এরপরও আমি চাহিদা অনুযায়ী ওয়াজ করি নাই। কেন? কারণ আমাদের ভিতরে সারা শরীরের রোগ। আমি সারা বাইরে দিয়ে, যদি ভেতরে আমার অপারেশন লাগবে, সেখানে বাইরে দিয়ে তৈরি মালিশ করলে হাড্ডি জোড়া কখনো লাগবে, আমাদের শরীরটা একেবারে নষ্ট হয়ে গেছে। কি নমস্কার, কি মুক্তি সাপ, কি বক্তা সাপ, কি আপনার দরবেশ সাপ, সব সাপের ভিতরে মিথ্যা আর মিথ্যা। সমাজের নেতা সাহেবের কথা বলবেন, সে স্টেজে দাঁড়াইয়া বড় বড় ভাষণ দিয়ে যায়, কিন্তু একবার হতে পারে ওই মুসল্লি আমার জনগণ ভাইয়ের খবর আর নেওয়ার 5 বছরে তার সুযোগ হয়। ধোকা আছে না এখানেও? আমি তাদের বিরুদ্ধে বলি না, সব নেতাতে খারাপ না, তবে খারাপের সংখ্যাটা তুলনামূলক কম না বেশি? জনগণও খারাপ কম না, জনগণও খারাপ কম না। নেতা যখন আসলে পরে দেন 500, অমুকের থেকে দেন 200, ভোটের আগের ক্ষেত্রে আরো 1000 দেন, ভোট আপনারই দিন। 5 বছরে আপনার খোঁজ নিবে কেন? আপনি তো 5 দিনে সব 5 বছরটা খাইয়ে লাইছেন। 5 বছরে একটা সব 5 দিনে খাইয়ে লাইছেন। ইউনিয়ন পরিষদ উদ্বোধন হবে, আমি গেলাম, তখন আমি ওইখানে কেন্দ্রীয় মসজিদের ইমাম। তো
আমি গিয়ে স্টেজে বসলাম, তখন ওই মেম্বার চেয়ারম্যান ইউপি সদস্য যারা তারা একে একে বক্তব্য দিতেছে। এক ইউপি সদস্য এটা বললো যে আমি শুধু মেম্বারে ইলেকশন করব, তাতে আমার 4টা গরু গেছে আমার ফার্মের। কয়টা গরু? 4টা গরু গেল, শুধু 4 গরু নয়, প্রায় ওনার হিসাব মতে প্রায় 26 লক্ষ টাকা ব্যয় হয়েছে। কত লক্ষ টাকা? এখন একটা মেম্বার যদি 26 লক্ষ, ওনার বেতন 4,500 টাকা, উনি এখন বলেন তো রডের বদলে বাঁশ আপনারাই তো পান, আপনার ঘরের টয়লেট উনি খাবে, এটাই তো স্বাভাবিক, আপনার ঘাট না ও খাবে, এটাই তো স্বাভাবিক। 26 লক্ষ টাকা তো আপনি ভালো হন, আপনার মেম্বার সোজা, মেম্বার সোজা মানে আপনার চেয়ারম্যান সোজা, চেয়ারম্যান সোজা মানে আপনার উপজেলা সোজা। আপনার ঘুষ ছাড়া চাকরি নিতে পারবেন না, আপনি ঘুষ দিবেন আর আপনি মনে করবেন উপরের সব ফেরেশতা। এটা কেমনে হয়? যোগ্যতা নেই যার, সে চাকরি নেয়, 10,000 দিয়ে দিলে চাকরি হয়ে গেল। আর আপনি এখন যদি চিন্তা করেন যে জগৎ খারাপ হয়ে গেছে, জগৎ খারাপ না, বরঞ্চ আপনি আমি আগে খারাপ হয়েছি, পরে আমাদের তালে তালে জগৎ খারাপ। কষ্ট পাইতেছেন? সকলে একটু পড়েন লিল্লাহি তাকবীর। কষ্ট পাইলে কিছু করার নেই, কারণ আমাদের সমাজে রোগ এসে গেছে। আমার সমাজের ভিতরে মিথ্যার অভাব নাই। সমাজের প্রতিটা সেক্টরে সেক্টরে প্রতিটা কথা মাথায় মাথায় মিথ্যা আছে না নাই? মিথ্যা যদি বলতে থাকেন কিয়ামত পর্যন্ত, যদি মিথ্যা বলতে থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমরা কখনো পরিশোধিত সংশোধিত হতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আবু বকরের হুজরার ভিতরে ঢুইকা দেখে আবু বকর নিজের জিহ্বাটাকে টাইনা ধইরা শাস্তি দিতেছে। সুবহানাল্লাহ। কি করে? নিজের জিহ্বাটাকে টেনে এরপরে জিহ্বাকে শাস্তি দিতেছে আর বলতেছে, জিহ্বা তুই আমার একদিন ধ্বংস কইরা দিবি, তোরে বড় ভয় পাই। ওমর জিজ্ঞেস করে, আবু বকর আপনি কোন কারণে আপনার জিহ্বাকে শাস্তি দিতেছেন? কয় এমনিতে আমি আমার জিহ্বাকে শাস্তি দেই না, বরঞ্চ আমার জিহ্বাকে আমি এই কথা বুঝাইতে চাই, তোর কারণে একদিন আমার অপমান হতে নাকি হবে, এই ভয়ের কারণে আমি ঘরের ভিতরে ঢুকলে আমার জিহ্বাকে আমি শাস্তি দিই। আর আমাদের জিহ্বা যে চলে ভাই, কোনো খেয়াল নাই, চলতেছে চলতেছে চলতেছে। এক মজলিসে বসার পরে আমরা একটু চিন্তাও করি না, একজনের নামে একটা মিথ্যা লাগায়া দেই, একটা গীবত লাগায়া দেই। এরকম লোক আছে না নাই? গীবত কাকে কয়? যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। নবী গীবত কাকে বলে? নবী বলে গীবত হলো এটা যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাই সম্পর্কে তুমি এমন কোন কথা বলা যেটা বললে তোমার ভাইয়ের মনে কষ্ট পায়, এমন কথা যখন তুমি বলবা, এটাকেই হাদিসের ভাষায় গীবত বলা হয়। মনে করেন আমি এখানে উপস্থিত নাই, আপনি যদি বললেন হ্যাঁ কালকে একজন বক্তা আইছিল, এটা বক্তা হইলো, এরকম যদি আপনি বললেন কথার কথা, এমন কিছু দোষ আমার আপনি বললেন না করলেন যেটা সামনে বললে আমি কষ্ট পাইতাম, এই কষ্ট দেওয়া কথা পেছনে বলাটাই গীবত। বলেন, কষ্ট দেওয়া কথা পেছনে বলাটাই কি? আমরা মানুষের প্রশংসা করতে জানি না, সুযোগ পাইলেই পেছনে পেছনে বান্দার গুনাহ আমরা দোষ ত্রুটি চর্চা করি, আছে না নাই? ওইটা কেমনে হাঁটে, ওইটা কেমনে বসে, ওইটা কেমনে খায়, শুধু দোষ দোষ আর দোষ। একটা বারের জন্য একটু চিন্তা করলাম না আমি যেই বান্দার এত দোষ ত্রুটি চর্চা করলাম, এতে বান্দার কোন ক্ষতি হইল কিনা, এই বান্দাটা কষ্ট পাইল কিনা, আমার বা কি উপকার হইল, একটা বারের জন্য কোন বান্দা চিন্তাও করে না যে ছোট্ট কথাটার কারণে আল্লাহ চায় তো আমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কারণ কি বান্দা শুনো, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী কয় গীবতটা জিনার থেকে বড় ভয়ঙ্কর, গীবতটা জিনার থেকে বড় মারাত্মক। কেমনে মারাত্মক? কয় এই বান্দা যদি কেউ জিনা করে ফেলে একান্ত, তো যদি তওবা করে নেয়, তওবা করে বান্দা ক্ষমা পাওয়ার আশা আছে, আল্লাহ বলে অপরাধ করলে যদি অপরাধের
সম্পর্ক আল্লাহর সাথে থাকে, আল্লাহ চাহে তো ক্ষমা করে দিতে পারে। তবে বান্দা যদি কোনো বান্দার নামে মিথ্যা গীবত অপবাদ লাগায় দাও, ওই এটা বান্দার হবে, এটা আল্লাহর সাথে সম্পর্ক নাই। এমন একটা লোকের কথা বলে ক্ষতি করে দিলা, ক্ষতিটা আল্লাহ হয় নাই, ক্ষতি হয়েছে বান্দার। ওই বান্দার কাছে যতদিন গিয়া ক্ষমা না চাইবা, ততদিন পর্যন্ত আমার আল্লাহ এই কথা আর ক্ষমা তোমাকে করবে না। আমার কথাটা কি বুঝতে পারলেন আপনারা? এমন একটা কথা বলে আপনি একজনের ক্ষতি করে দিলেন। আপনি যদি আল্লাহর কাছে এরপরে মসজিদে ওইটা শুধু নামাজের পরে নামাজ, আবার চত্বরে গিয়ে যদি বলেন আল্লাহ আমি তো বড় ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন, নবী কয় না, তোমার জীবনের গুনাহটা আল্লাহ ক্ষমা করতে পারবে না যতদিন পর্যন্ত না তোমার ওই ভাই তোমার অপরাধের কথাটা ক্ষমা করবে, যতদিন পর্যন্ত না বান্দা ক্ষমা করে দিবে, ততদিন পর্যন্ত তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। নবীজি জিজ্ঞেস করলেন আতাদরুনা মানিল মুফলিস, ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো প্রকৃত দরিদ্রকে? সাহাবায়ে কেরাম বলে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবী এবার জবাব দিয়ে সুন্দর করে ভালোভাবে জেনে রাখো, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে, কিয়ামত দিবসে তুমিও দাঁড়াইবা, কিয়ামত দিবসে আমিও দাঁড়াইবে। আল্লাহর নবী কয় কিয়ামত দিবসে এক ধরনের বান্দা দাঁড়াবে যাদের আমলের কোনো অভাব নেই, আর সমপরিমাণ আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহর কাছে দাঁড়ানোর পর আল্লাহ ডাক দিবে আমলওয়ালা, আমি আল্লাহর দরবারে। আজকে কিয়ামতের মাঠ, এই জায়গায় দুনিয়ার কোনো টাকা পয়সা লেনদেন চলে না। এর বাংলাদেশে যে টাকা আছে সেটা নিয়ে ভারতে দিলে ভারতের সমাজে এই টাকা চলবে না। এর সে টাকা নিয়ে আমেরিকা ছাড়লে আমেরিকা বাংলার টাকা চলে না। উম্মতের দল এবার নবীজি বলে ওই বান্দা আমল নিয়ে যখন দাঁড়াবে পাহাড় সমান পরিমাণ, ওই জায়গায় কিয়ামতের ময়দানে ওই জায়গায় কিন্তু টাকা পয়সা লেনদেন চলবে না রে আব্বাজান, ওই জায়গায় কিন্তু ক্ষমতার দাপট চলবে না। এই জায়গায় বান্দা শুধু আমল দিয়ে লেনা দেনা হবে, ওই জায়গায় বান্দা পাহাড় সমান পরিমাণ আমল নিয়ে দাঁড়ানোর পর এবার আল্লাহ তাআলা দুনিয়াদার টাকা কার তোমার কাছে আছে, পরিশোধ করে পরে তুমি জান্নাতের দিকে আবার সমপরিমাণের পাহাড় নিয়ে যখন বান্দাটা দাঁড়াইছে, এবার একজন আসছে কয় ও একদিন আমার গীবত কইরা আমার নষ্ট করে দিছিল, আমার হক নষ্ট করেছে গীবতের মাধ্যমে, মিথ্যা কথা বানায় বানায় আমার জীবনটা ধ্বংস করে দিছে। ও আল্লাহ দুনিয়ায় আমি এর সঠিক বিচার পাই নাই, আপনার কাছে আজকে দাঁড়াইছে, আপনি একটু বিচার করে দেন। আল্লাহ কয় কি দিবি, এর তো দেওয়ার মতো কিছুই নাই, দুনিয়ার জমিনে বনের জমি ঠগাইয়া খাইছো, দুনিয়ার জমিনের মানুষ বিচার তোমার চেহারার দিক তাকায়া করতে পারে নাই, আছে না নাই? আপন ভাইয়ের জমিটারে মাইনা দিছো, একটা বার খেয়াল করো নাই যে আমি আমার ভাইয়ের হক নষ্ট করতেছি? এলাকায় মনে হয় নাই, আছে নাকি? বড় ভাই বড় ক্ষমতাওয়ালা, ক্ষমতা নিয়ে দাঁড়াইয়া কয় এই জায়গায় এতটুকু আমি পাবো, আমার দিয়া গেছিল, তোরা কেউ জানো না, এই জমির কাছে আসলে হাত পায়ে কাটতে দিব, একেবারে কেউ আসবি না, এটা আমার জমিন। ছোট ভাইয়ের ক্ষমতাও কম, টাকাও কম, পাওয়ারও কম, এবার ও কিছু না বলে একা একা গোপনে গোপনে কান্দে, ওর জমির হক যে তুমি নষ্ট করে দিলা হাজি সাহেব, জমির হক নষ্ট করে দিয়ে তুমি আজ মহাজি, ওর জমির হক নষ্ট করে দিয়ে নামের সামনে আলহাজ লাগাও, তোমার এই আলহাজের আমার আল্লাহর দরবারে জাররা থেকে জাররা পরিমাণ কোনো দাম নাই। আগে ভাইয়ের হক বুঝা দাও, এরপরে তুমি আলহাজ লাগাও, অসুবিধা নাই। লানাল্লাহু মান গায়্যারা মানারুল আরদ,
হাদিসে কুদসিতে আল্লাহ নিজে জানায়া দিছে, ওই ব্যক্তির উপরে আমি আল্লাহর অভিশাপ, ওই ব্যক্তিটাও জাহান্নামী হবে। কোন ব্যক্তি? কয় যেই ব্যক্তিটা জমিনের সীমা চিহ্নটারে আউলাইয়া দিছে। ক্ষেতের ভিতরে জমি কিনলো 1 কাঠা, 6 বছর যাইতে না যাইতে এখন 1.5 কাঠায় রূপ নিয়েছে। কেমনে পাইলা? মাথায় টুপি দিয়ে জিকিরের তালে আই বড় করতে করতে 6 বছরে 1 কাঠারে 1.5 কাঠা বানাইলা। এরপরে মসজিদে আইসা লম্বা 300 টাকার একটা তসবি নিয়ে জিকিরে ঠান্ডায় তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ জমিনেই থাকবে, আল্লাহর আদালতে যাবে না। কারণ ওই যে মানুষের হক নষ্ট করে দিলে, আসলে নাই কি পরিমাণ যে সমাজে চলে ভাই, বুঝানো যায় না। কাম দিয়ে খালি আমার জমিন বুঝে পাই না। জরিপ অফিসে গিয়ে দেখবেন, ভূমি অফিসে গিয়ে দেখবেন কত মামলা। আপন ভাইয়ের নামে মামলা আছে না নাই? তো আপনি যে মাইরা দিয়ে এরপরে জিকির করেন, বড় একটা টুপি লাগান, মুখে দাড়ি, সব ঠিক আছে। আমি বলবো না যে ওগুলি ফেলাইয়া দেন, সব ঠিক আছে, তবে আগে ভাইয়ের হক ঠিক জায়গায় বুঝাইয়া দেওয়ার দরকার আছে না নাই? আর আসতে পারেন, আছে না নাই? আমার কথাগুলিতে কষ্ট পাইতেছেন আপনারা? সামনের ফাঁকা জায়গাগুলি একটু পূরণ করলে ভালো হয়। আমার বেনু ভাইরা কষ্ট করতেছে পেছনে, একটু সামনে আগায় আসি, জিকির করি। ফাঁকা গুলো একটু পূরণ করে দেন। এই পাশে বেশ ফাঁকা আছে, যদি আপনাদের জায়গা সংকুলন পিছনে না হয় এই পাশে এসে বসতে পারেন, এখানে ফাঁকা আছে। সকলে পড়েন আলহামদুলিল্লাহ, আরো আজকে পড়েন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আর কিছুক্ষণ সময় কথা বলবো। এগুলি তো ওয়াজ না, ডাইরেক্ট ওয়াজ। এগুলি কি? এগুলি কোনো ওয়াজ টাজ না। আমি তেল দেওয়া ওয়াজ তেমন একটা পারি না, বুঝছেন? চেষ্টা করলেও জানি কেমনে আসে না। যদিও ওয়াজ আমি কারোর টার্গেট করে বলি না, আমি এখানে কাউকে চিনি না, আপনারাও কি আমাকে এরকম চিনেন? তো এই জন্য কথা বলতে সহজ আছে না নাই? এই কথাগুলি যদি ইমাম সাহেব বলতো, কাউন্টার দেওয়ার বহু মানুষ ছিল, সভাপতি দাঁড়ায় যাইতো, ক্যাশিয়ার দাঁড়ায় যাইতো, হুজুর চেহারার দিকে তাকাই বয়ান করেন। এগুলো যে আমাদের ভিতরে আছে, আপনি বলতে বলছি আমি কবরের তলে বয়ান করেন, ওই কবরের নিচে কি হবে না হবে, কেমন হাসর টাসর, এই নামাজ রোজা এগুলি ওয়াজ করেন, কোন বাধা? কিন্তু যদি আপনি বলেন বান্দার হক মুখস্থ রাখবেন, বান্দার হক কখনো বান্দা যতদিনে না ক্ষমা করবে, আল্লাহ বান্দার হক মাফ করবে। জমিন দিয়ে দেন, বোনের জমি। আগে শুনতাম ছোটবেলায় দাদা বলতো যে 100 আদাসের চাল দিয়ে নিজের আপন বোনের জমি নিয়ে নিত, একটা নতুন কাপড় দিয়ে বলতো যাও তোমরা বিদায়, এবার যা আছে আব্বার এগুলি সব আমাদের। আপনাদের এলাকায় ছিল বহু জমি এরকম মেরে দিছে। আর আজকে তারা একটু দোয়া চায়, হুজুর দোয়া করবেন, জীবনে বহু ভুল করছি, আল্লাহ যেন মাফ করে। আল্লাহ মাফ করবেন, আগে গিয়ে বোনের হক দিয়ে দাও, আল্লাহ এমনিতেই মাফ করে দিবে। কথা কি বুঝাইতে পারলাম? যে কথা বলতেছিলাম, গীবত করে করে বান্দা এমন অবস্থায় চলে গেছে, আর গীবত আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনা থেকে ভয়ঙ্কর কেন কয়? কারণ যদি বান্দা জিনা করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করার মতো সুযোগ আছে, কিন্তু বান্দা যদি বান্দার হক নষ্ট করে দেয় ওই গুনাহ কিন্তু আল্লাহ চাইলেও ক্ষমা করবে না। কিয়ামত দিবসে পাহাড় পরিমাণ আমল নিয়ে যখন বান্দাটা দাঁড়াইছে, আল্লাহ এবার জিজ্ঞেস করে কয়, বান্দা দুনিয়ার জমিনে মানুষ যে হক পাবে আগে পাওনা গুলো মিটায় দাও, এরপরে আমল থাকলে জান্নাতে চলে যাও। বান্দা যখন ওই পাওনা আমল দেওয়া শুরু করবে, ওই গীবত যার গীবত করেছে, যাকে কষ্ট দিয়েছে, আসবে দাঁড়ায়, আল্লাহ আমার এই ক্ষতি করেছে, আল্লাহ কয় নেক দিয়ে দাও। এরপরে নিজের বোন দাঁড়া যাবে, আল্লাহ দুনিয়ার জমিনে ভাইয়ের পাওয়ার ছিল, জমিন আমারে বুঝায় দেয় নাই, আজকে দিয়ে দিতে বলেন। আল্লাহ কয় জমিন পরিমাণ নেকি তারে দিয়ে দাও, দিয়ে দিবে। আপন ভাইকে ঠগাইলা, প্রতিবেশীরে ঠগাইয়া ঠগাইয়া যে খাইলা, এবার যখন হিসাবটা বান্দা দেওয়া শুরু হবে, হিসাবটা দিতে 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 বান্দা দুনিয়ার জমিনে যেই নেক করছিল সব নেকি এক সময় শেষ হয়ে যাবে। এবার আল্লাহ কয়, রে জাহান্নামী তুই তো খালি হাত, তোর জন্য আর আমার আল্লাহর জান্নাত নাই, বরঞ্চ তোর জন্য ফয়সালা করা আছে আল্লাহর জাহান্নাম।
এই জন্য কথা বলতে গেলে জবানকে হেফাজত করতে হবে। আবু বকরের মতো জবানকে বুঝাবেন, হে জবান, তুই আমাকে জাহান্নামে নিস না, তোর কারণে যত ক্ষতির মুখে আমরা পড়ি। এই জিহ্বাটা মিথ্যা কথা বলিস না, এই জিহ্বাটা তুই কোনো মানুষের গীবত আর করিস না, কারণ তোর কারণে আমার ভয় হয়। আমাকে মনে হয় সারাদিনে যত গুনাহ হয় আর না হয়, সব থেকে বেশি গুনাহ জবানের দ্বারা হয়। ঠিক কিনা বলেন? কথা না বলে থাকতে পারি না, বেশি কথা বলাটাই হলো ভুল। যে বেশি কথা বলে ভুল তার বেশি হয়। এজন্য নবী বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি অটোমেটিক নাজাত পেয়ে যায়। নবী বলেন, মান ইয়াযমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবীজি বলে, যেই ব্যক্তি তার দুই মুখের ভিতরের জিহ্বা, দুই পায়ের ভিতরের লজ্জাস্থানের জিম্মাদার যেই ব্যক্তি নিজেকে বানাতে পারবে, ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব। দুই জিনিসকে হেফাজত করে হে মুমিন। নাম্বার, জবানটার হেফাজত করে কন্ট্রোলে আনো। জবানটা যদি কন্ট্রোলে চলে আসে, তোমার 3/2 অংশ গুনাহ অটোমেটিক কমে যাবে। জবানের মাধ্যমে মিথ্যা বলা যাবে না, মিথ্যা বললে আল্লাহ হেদায়েত দিবে না। মিথ্যা বললে বান্দা পাপ হয়, পাপ হলে বান্দা জাহান্নামে যায়। মনে রাখতে হবে কিনা বলেন? এই জন্য নবী কয় মিথ্যাও বলা যাবে না, গীবতও করা যাবে না। গীবত কেন করা যাবে না? তাই গীবত মিথ্যার থেকে কিন্তু আরো এক ধাপ আগানো, এটাও মানুষের হয়। মিথ্যা যেমন বললে মানুষকে কষ্ট দেওয়া যায়, গীবত বললে মানুষের কষ্ট হয়। এই জন্য মিথ্যা গীবতকে যদি ছেড়ে দেওয়া যায়, আমার মনে হয় পাপের 3/2 অংশ আমাদের কমে যায়। ঠিক কিনা বলেন? পারা যাবে না ইনশাআল্লাহ? হুজুর, এতে তো টাকাও লাগে না, পয়সা লাগে না, কিন্তু এরপরেও এই গুণাটা করতে কেমন জানি ভালো লাগে। মসজিদে বসছে 3 জন মুসল্লি, হঠাৎ টাকা দেখে ঘড়িতে 15তে জামাত, 15 প্রায় বাইধা গেল, ইমাম এখনো আসে না। মুসল্লি 2 জন কয়, দেখছো কারে কমু ভালো, আমার ইমাম সাহেবই তো এই হালত। একদিন আহে 15তে, একদিন 16-17তে লাগায় দেয়। ভালোই লাগে না, কারে ইমাম মানবে, ইমাম রে বদলায় দেয়। আরে ভাই, তুমিও যেমন মানুষ, ইমামও তেমন মানুষ, তোমারও যেমন দেরি হয়, ইমামেরও প্রাকৃতিক হাজতে দেরি লাগে, অনেক সময় বিভিন্ন কাজে দেরি হয়, তুমিও ইমামের গীবত করো। কি পিছনে পিছনে ইমাম আর মুসল্লি 2 জন বসা, একজন মুসল্লির কথা উঠাইয়া কয়, হুজুর জানেননি অমুকে তো নামাজই পড়ে না, গেছে জাহান্নামে। কয় কি কয় না? কথায় কথায় ইমামের সাথে, আমাদের সাথে বলে মানুষ, তো হুজুর ওনারা দেখেন না কেন? দেখেন কেমনে? নামাজ কালামের দাঁত বেড়ে না, একেবারে সব শেষ। বলে কি বলে না? আপনি যে বললেন এই কথাটা, এইটা কি ভালো বললেন? কথা বুঝেন নাই? আপনি যে আমার বললেন হুজুর অমুকের তো ছিলেন না, নামাজ কালাম নাই, জাহান্নামে যাবে, ওর কোনো কিচ্ছু ঠিক নাই, আমল আকলাক সব খারাপ। আপনি যে ওনার কথা বললেন, আপনার নিজের আমলগুলি যে ওনাকে দিয়ে দিতে হবে, এটা একবারও চিন্তা করেছেন? কথা যত কম বলা যায় অতই নিজের জন্য ভালো। বলেন, কথা যত কম বলা যায় ততই নিজের জন্য। বেশি কথা বললেই দোষও বেশি হয়। যে কাজ করে না তার কোনো কথা বুঝেন না, যারা মাহফিল করেই না তাদের আয়োজনে কোনো দোষ আছে? আয়োজনই নাই, দোষ হবে কেমনে? আর যারা আয়োজন করে তাদের দোষের অভাব। এজন্য সমাতে নাজাত, চুপ যে থাকে সেই নাজাত পেয়ে যায়। একজন বাদশার নাম আপনারা জানেন, কমন নাম, বাদশাহ হারুনুর রশিদ। কি নাম বললাম? হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি। বাদশাহ মসজিদের ভিতরে বসা, কিন্তু মনের ভিতরে পেরেশান। কি পেরেশান? কয় বাদশার একটা ছেলে আছে, যেই ছেলেটা রাজ দরবারের প্রতি কোনো খেয়াল নাই, উদাসীন, সে কারোর সাথে বেশি কথাই বলতে চায় না। ছেলেটার অপরাধ কি? মানুষের সাথে বেশি কথা বলতে চায় না, মিশতে চায় না, একা একা থাকে, কি যেন ভাবে। এবার বাদশাহ হারুনুর রশিদ মন্ত্রী পরিষদে বসার পরে ডাক দিয়া কয়, ও আমার মন্ত্রী মহোদয়, আমারে আল্লাহ ছেলে দিলে, কিন্তু ছেলেটা এমন যে সে তো
পরবর্তীতে যে সে আমার রাজ দরবার পরিচালনা করবে এমন তো কোনো সিমটম তার ভিতরে পাওয়া যায় না। এখন তারে নিয়ে তো চিন্তায় পড়ে গেলাম। মন্ত্রী পরিষদের সদস্যরা ডাক দিয়া কয়, এরে নিয়ে চিন্তা করা লাগবে না, আমাদের কাছে বুদ্ধি আছে, এরে আপনি শিকারে পাঠায় দেন, ওখানে গিয়ে বন জঙ্গলের অনেক কিছু দেখবে, আনন্দে আনন্দে মনটা আস্তে আস্তে ভরে যাবে, আস্তে আস্তে কথা বলা শুরু করে দিবে। বাদশা কয়, অসুবিধা নাই, সাথে আপনারা দুই একজন যান, আমার মন্ত্রী পরিষদের ভিতর থেকে কেউ কেউ গিয়া ছেলেটারে একটু ঘুরাইয়া আনেন, দেখেন মনটা ঠিক হয় কিনা। ছেলেরে নিয়ে যখন গেছে, এই তো পরবর্তী প্রজন্মের বাদশা হবে, যেমন তেমন না, শাহজাদা। কি বাদশার ছেলে শাহজাদা না? শাহজাদাকে নিয়ে যখন মন্ত্রী পরিষদের লোকেরা গিয়ে আগাইতেছে, যাইতে 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 হঠাৎ দেখে এত সফর করার পর বাদশার ছেলের মনের ভিতরে কিঞ্চিত পরিমাণও কোনো পরিবর্তনই আসে না, তাকাই না জঙ্গলের দিকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ বুদ্ধিমান এক মন্ত্রী ডাকায় কয়, এই যে জঙ্গলের ভিতরে বহু পাখির কিচির মিচির আওয়াজ পাওয়া যায়, আমাদের কাছেই পাখি, এবার একটু আমি নিজে নিজে আগ্রহ কইরা ওই শাহজাদার হাতে তীর ধনুক দিয়া কয়, আপনি একটা লাগায় দেন, কারণ এখানে বহু পাখির কিচির মিচির আওয়াজ পাওয়া যায়, পাখির শব্দ পাওয়া যায়, মানে এখানে পাখির অভাব নাই। আপনি একটা তীর যদি মারতে পারে তাহলেই পাখির গায়ে লেগে যাবে, আর পাখি শিকার আমাদের হয়ে যাবে। এবার দেখে ছেলের ভিতরে কোনো গরম নেই, আগের মতোই আছে। এবার মন্ত্রী কয়, নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মন্ত্রী এবার নিজে একটা তীর নিয়ে যখন পাখির দিকে লক্ষ্য করে ছুঁড়েছে, সাথে সাথে পাখির ডানায় তীর বিদ্ধ হয়ে গেল, পাখিটা জমিনে পড়ে গেল। এবার বাদশার ছেলে শাহজাদা ঘোড়ার থেকে নাইমা দৌড়ায় পাখিটারে গিয়ে ধরছে, পাখিটারে ধইরা কয়, এরে পাখি, তুই তো বুঝো না, তুই তো অবুঝ, তুই যদি বুঝতি তাহলে তো তুই কিচির মিচির করতি না। আজকে তোর কিচির মিচির করার কারণে, তোদের কথা বলার কারণে তোদের উপরে বিপদ আসছে। শিক্ষাটা বুঝলেন নি? যদি তোরা কথা না বলতি, এতক্ষণ ঘুরলাম, পাখিরা কথাও কয় না, কেউ তাদের মারতেও যায় না, তোরা এখানে যে কিচির মিচির আওয়াজ দিয়া ডাকলি, বেশি কথা বলার কারণে তোদের উপরে মুসিবত চলে আসছে। এজন্য কথা যত কম বলা যায় ততই ভালো। বলেন, কথা যত কম বলা যায় ততই নিজের জন্য ভালো না খারাপ? যে কথা বলতেছিলাম, আবার একটু শুরুর দিকে যাই, কষ্ট হইতেছে, আয়াতটা শেষ করবো না ইনশাআল্লাহ আর অল্প কিছু সময়ের ভিতরে। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ জানায় দিয়েছে নবীজির ভিতরে আমাদের জন্য আছে উত্তম আদর্শ। বলেন, কি আদর্শ? উত্তম আদর্শ নিয়ে আগাও। নবীজির ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ আছে। কেমন উত্তম আদর্শ? নবী তার জীবনে কখনো মিথ্যা কথা বলছেনি, নবী তার জীবনে মিথ্যা বলে না, তার সাহাবায়ে কেরাম মিথ্যার আশ্রয় যেতে চায় না। এরে নবীর উম্মতের দল, শোনো শোনো শোনো, নবীর আদর্শ যদি নিতে চাও, নবীর আদর্শ কেমন আদর্শ, কেমন আমাদের আইকন, কেমন আমাদের মডেল। দুনিয়ার ভিতরে মেসি নেইমারের মডেল বানাইলে কোনো লাভ নাই, রাত জেগে তাদের খেলা দেখে নিজের জীবনে কোনো পরিবর্তন হবে না। মডেল যদি একজন হয়, তিনি হলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারে মডেল বানাইতে রাজি আছেননি? তারে যদি মডেল বানানো যায় তো আমাদের জন্য জান্নাতের পথ সহজ হবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? তাকে মডেল বানানো লাগবে, কারণ কোরআনে আল্লাহ বলে দিয়েছে যে তোমাদের জন্য আদর্শের একজন আইকন আছে, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কেমন আদর্শ? তার আদর্শের ভিতরে কোনো বেপরদা ছিল না, তার আদর্শের ভিতরে মিথ্যা ছিল না, তার আদর্শের ভিতরে গীবত ছিল না,
আজকে আমাদের হালত তো খারাপ, আমাদের আম্মা জানদের হালত তো খারাপ। নবীজি সরকার বাড়ির আঙিনার ভিতরে দাঁড়ানো, বেড়ার ভিতর, পর্দার ভিতরে, আওরার ভিতরে। এমন সময় সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছে নবীর দরবারে। নবীজি দেখা তাও, আমার বিবিরা তোমরা পর্দার আড়ালে চলে যাও। কেন যাবো নবী? এই যে সাহাবী আপনার আসছে সে কি অন্ধ না? নবী কয় সে অন্ধ ঠিক, কিন্তু তোমরা তো আর অন্ধ না। কথাটা মনে হয় বুঝে আসে। সে তোমাদেরকে দেখবে না ঠিক, তবে তোমরা তো তারে দেখবা। আম্মা জানদের এমন হালাত, নিজে হয়তো পর্দা করে কিন্তু পর্দার ফাঁক দিয়ে অন্য পুরুষে চায় কি চায় না। কথা বুঝলেন না? পর্দা কি শুধু নারীর না পুরুষেরও আছে? আপনারা তো হাসতেছেন যে এখনই মহিলাদের কিছু বলতেছে, না আপনাদেরও তো পর্দা আছে, আছে না নাই? পর্দা এমন এমন এমন, জোহরের নামাজের একটা অক্ত আছে না নাই? আসরের নামাজের অক্ত আছে না নাই? মাগরিবের নামাজের অক্ত আছে না নাই? কিন্তু পর্দার কোনো অক্ত নাই। এটা জীবনে একবার ফরজ হয়।